আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। এখানে প্রথমে যে পদের নামটি দেখতে পাচ্ছেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬তম গ্রেড, ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। ২ নম্বরে যে পদটি রয়েছে, নাজির কাম ক্যাশিয়ার, ১৬তম গ্রেড, ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা ২টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এ ন্যূনতম বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। এরপর ৩ নম্বরে যে পদটি রয়েছে, সার্টিফিকেট সহকারী, ১৬তম গ্রেড, ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা ২টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা সেম, এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এ বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে https://dcmbr.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আবেদন পূরণের শুরুর তারিখ ৩০/১০/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৯টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ২৯/১১/২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫টা পর্যন্ত। আবেদনের জন্য ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। রঙিন ছবি প্রয়োজন পড়বে ৩০০x৩০০ পিক্সেলের। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে পারবে। আবেদনের ফি বাবদ ১১২ টাকা প্রয়োজন পড়বে এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে ৫৬ টাকা প্রয়োজন পড়বে। অনধিক ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। তো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজারের। এখানে মৌলভীবাজারের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করার সুযোগ পাবেন। অন্যান্য জেলার প্রার্থীগণকে এখানে আবেদন করার প্রয়োজন নেই। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।